হঠাৎ করে দিদিবাড়িতে চলে আসার কিন্তু একটা অনেক বড় কারণ আছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বাইকে করে যাব, আর সেটা কিন্তু অল্প একটুখানি রাস্তা নয়। আর দিদি আর জিজু বলছিল অতটা রাস্তা যেহেতু যাবি এই জ্যাকেটগুলো পরে নিস। আর আমাদের যেহেতু এই জ্যাকেটগুলো নেই, কারণ আমরা কোনোদিনই কোথাও ট্রাভেল করি না বাইকে, আর সত্যি কথা বলতে দূরে কোথাও আমরা বেড়াতেও যাই না, আর তাই আমাদের কেনাও হয়নি। তবে আমার দিদি আর জিজু কিন্তু ভীষণ ট্রাভেল করতে ভালোবাসে। ওরা কিন্তু মাঝে সাঝে অনেক দূরে দূরে ট্রাভেল করে, তাই ওদের কাছে না সমস্ত কিছু আছে। তাই দিদির কাছ থেকে আজকে সবকিছু নেওয়ার জন্যই আসছিলাম। আর তার থেকেও বড় কথা, জিজুর গাড়িটা নিয়েই কিন্তু আমরা যাব। তাই আমাদের গাড়িটা কিন্তু কিছুদিনের জন্য জিজুর কাছেই থাকবে। আসার পরে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম জিজুর জন্য, আর আমরা আসবো জন্য দিদি আবার রান্না বান্না করে রেখেছে আমাদের জন্য। তবে ঢেকে রেখে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম জিজুর জন্যই। জিজুর এতক্ষণ থেকে দেরি হচ্ছিল কারণ জিজু কিন্তু অনেকক্ষণ আগে দোকান বন্ধ করে দিয়েছিল, তবে গাড়িটাকে একটু সার্ভিসিং এ দিয়েছিল। আর তারপর জিজু আসার পরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর এখন কিন্তু আমরা চলে যাব। কি কি নেবো না নেবো সমস্ত কিছু কিন্তু ওরা দুজন মিলে আমাদেরকে গুছিয়ে দিয়েছিল। আর এই জ্যাকেটগুলো কিন্তু প্রচন্ড ভারী। বর যেহেতু গাড়িটা বের করছিল, তাই জিজু কিন্তু জ্যাকেটগুলো নিয়ে আমাদের একটু এগিয়ে দিল। আর তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মিস্ত্রিরা তখনও কাজ করছে, তবে শাশুড়ি মা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসছে। আর বাড়িতে এসে দিদিদের সেই জ্যাকেটগুলো রেখে আমি একটা জ্যাকেট পরে নিলাম, আর বড় একটা জ্যাকেট পরে নিল। আর তারপরে চলে গেছিলাম আমরা মার্কেটে। সারাদিন গরম লাগলেও কিন্তু সন্ধ্যেবেলা থেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। যাই হোক, আমরা কিন্তু মার্কেটে এসে সবার ফার্স্টে চলে এসেছিলাম এই হেলমেটের দোকানে, যে দোকানটার নাম ছিল সিআরডি। তোমরা হয়তো অনেকেই আছো যারা এই দোকানটা চেনো। একটা হেলমেট কিন্তু দিদিদের কাছ থেকে নিয়েছিলাম, তবে দিদির সেই হেলমেটটা কিন্তু আমি পরবো, তবে বরের জন্যই কিন্তু একটা হেলমেট কেনার ছিল। এখানে এসে দেখলাম অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তারপরে অনেকগুলো হেলমেট দেখে এই হেলমেটটা কিন্তু বরের পছন্দ হয়েছিল, আর তারপরে এই হেলমেটটাই আমরা নিয়ে নিয়েছিলাম। তবে এই হেলমেটের সাথে কিন্তু আমাদের একটা মাস্ক ফ্রি দিয়েছিল, যেটা আমরা ভেবেছিলাম মার্কেট থেকে কিনে নেবো। তবে সেটা যখন এখান থেকে ফ্রি দিয়ে দিল, সেটা কিন্তু আমাদের আর কিনতে হয়নি। এই হেলমেটটা কিন্তু আমি আমার নিজের ইনকামের টাকাতেই বরকে কিনে দিলাম। হয়তো খুব সামান্য, তবে আমার কাছে কিন্তু অনেকটাই দামি। আমাদের প্রত্যেকের বড়রাই কিন্তু আমাদের খরচা চালায়, তবে আমরা মেয়েরা যদি নিজের ইনকামে নিজের পরিবারের জন্য কিছু করতে পারি, সত্যি সেই খুশিটা কিন্তু একেবারে আলাদা রকম। সত্যি কথা বলতে নিজের ইনকামের টাকায় এক ফালি সুখ কেনাটাও না অনেক আনন্দের। যাই হোক, হেলমেট কিনে কিন্তু চলে এসেছিলাম একটু হংকং মার্কেটে। আর এই মার্কেটে এলে না কোনটা ছেড়ে কোনটা কিনবো কিছুই বুঝতে পারি না। এক একটা ড্রেস এত সুন্দর যে চোখ ধাঁধিয়ে যায়, বুঝতেই পারি না কোনটা নেবো আর কোনটা নেবো না। সেখান থেকে একটা জিন্স আর টপ নিয়ে চলে এসেছিলাম জুতোর দোকানে। এখানে কিন্তু অনেক জুতোই ছিল, তবে জুতোর প্রাইস গুলো কিন্তু অনেক বেশি ছিল, আর আমার কিন্তু বাজেটে পোষায়নি বলে আমি সেখানে জুতো নেইনি। আমার কিন্তু বাড়িতে জুতো আছে, তবে ভেবেছিলাম যদি একটু কমের মধ্যে পেয়ে যাই তাহলে নিয়ে নেবো। যাই হোক, সেখানে জুতো নেইনি। আর তারপর টুকটাক কিছু কেনাকাটা করে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমার বর ফার্স্টে হেলমেটের সাথে যে ফ্রি মাস্কটা দিয়েছিল সেই মাস্কটাই কিন্তু পরে দেখছিল। আর এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ঘরে একটুখানি বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা কিন্তু একটু কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু দুটো আলুও দিয়েছিলাম। আর এই ডালে চালে খিচুড়িটা কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে। আর তার সাথে করেছিলাম ডিম অমলেট। তো আজকের ভিডিওটা এটুকুই।